নমস্কার বন্ধুরা, ক্রিকেট প্রতিবেদনের আরও একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচে সহজ জয়লাভ করল ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচে টিম ইন্ডিয়া 7 উইকেটে জয়লাভ করে, আর একই সঙ্গে 3 ম্যাচে টি-20 সিরিজে ভারতীয় ক্রিকেট দল 2-0 ব্যবধানে এগিয়ে যায়। সিরিজের শেষ ম্যাচটা আগামী 30শে জুলাই আয়োজন করা হবে। এই ম্যাচটা যে নেহাতেই সমানরক্ষর হয়ে জানালো সেটা আর বলা দেওয়ার আক্ষেপ রইল না। রবিবার রাত 28শে জুলাই ভারতীয় ক্রিকেট দলের কাছে ভালো মন্দ মিশিয়ে কাটল। বিকেলবেলা এশিয়া কাপের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে 8 উইকেটে হারতে হয়েছিল ভারতের মহিলা ক্রিকেট দলকে। আশা ছিল সন্ধ্যেবেলা সূর্যকুমার যাদবের দল কিছুটা হলেও সেই ক্ষতে মলম লাগাতে পারবে। তো শেষ পর্যন্ত কিছুটা হলেও স্বস্তি পেলেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা। বৃষ্টির কারণে টিম ইন্ডিয়ার সামনে জয়ের জন্য 8 ওভারে 78 রান দরকার ছিল। যখন টি-20 ক্রিকেটে কোনো কম ওভারের ম্যাচ হয় তো ম্যাচটা উত্তেজনাপূর্ণ হয়। তখন যশস্বী জয়সওয়াল টিম ইন্ডিয়াকে জেতানোর জন্য নিজের সেরাটা উজাড় করে দেন। তার সঙ্গে যোগ্য সংগত দেন ভারতীয় টি-20 ক্রিকেট দলের নতুন অধিনায়ক সূর্যকুমার যাদব। শেষ পর্যন্ত টিম ইন্ডিয়া দ্বিতীয় টি-20 ম্যাচে 7 উইকেটে জয়লাভ করে। সেই সঙ্গে চলতি সিরিজে নিজেদের পকেটে পুরে নিয়েছে। 3 ম্যাচের সিরিজে ভারতীয় ক্রিকেট দল 2-0 ব্যবধানে এগিয়ে গেল। এই ম্যাচে শ্রীলঙ্কার ক্রিকেট দল শেষ 5 ওভারে মোট 7টি উইকেট হারায় এবং শেষ পর্যন্ত 161 রানে লঙ্কার রাত থেমে যায়। অনেকে আশা করেছেন যে এই রান শ্রীলঙ্কাতে জয়ের জন্য পর্যাপ্ত হতে পারে, কিন্তু টিম ইন্ডিয়ার কেমন ব্যাটিং পারফরমেন্স করে সেদিকেও সকলের নজর ছিল। কুশল প্রেরা এবং কমেন্টোমেন্টে যখন পার্টনারশিপ গড়ে তুলছিল সেই সময় অনেক আশা করেছিল শ্রীলঙ্কার স্কোর 175-এর বেশি হবে। তবে ম্যাচ যত শেষের দিকে গড়িয়েছে ততই বিষ্ণু, হার্দিক, অর্শদীপ এবং অক্ষরা যাবতীয় হিসাব বদলে দেন। শেষ 30 বলে আয়োজকদের 7 উইকেট হারিয়ে মাত্র 31 রান করতে পারে। এবার ভারতের বোলিং পারফরমেন্সের কথা আসা যাক। উইকেটের চরিত্র অনুযায়ী সূর্যকুমার যাদব ভারতীয় বোলারদের বেশ ভালোই ব্যবহার করলেন। পরাগ, বিষ্ণু এবং অক্ষর নিজেদের কোটার ওভার পূর্ণ করেন। ভারতের এই 3 বোলার সম্মিলিতভাবে 12 ওভারে 86 রান দিয়ে 5 উইকেট শিকার করেছেন। নতুন বল হাতে প্রথম শ্রীলঙ্কার বিরুদ্ধে যথেষ্ট স্ট্রাগল করলেন সিরাজ। বল হাতে হার্দিকের পারফরমেন্স মধ্যমান হিসেবে ছিল। তবে ভারতীয় সীমান্তের মধ্যে আলাদা নজর কাড়লেন অর্শদীপ সিং। যদিও এই 3 জনের মধ্যে কেউই নিজেদের কোটার ওভার পূরণ করতে পারেননি। এরপর ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। এই ম্যাচে চোটের কারণে শুভমান গিলকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে রাখা হয়নি। তার বদলে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নামেন সঞ্জু স্যামসন। কিন্তু শুরুতে বৃষ্টির কারণে বেশ খানিকক্ষণ খেলা স্থগিত রাখতে হয়। এরপরে ডিএলএস মেথডে ভারতের সামনে টার্গেট দাঁড়ায় 8 ওভারে 78। এই ম্যাচে আরও একবার হতাশ করেন সঞ্জু স্যামসন। 0 রানে ক্লিন বোল্ড হয়ে তাকে ফিরতে হয়। এরপর টিম ইন্ডিয়ার সামনে বল মারা ছাড়া আর কোনো রাস্তা খোলা ছিল না। সেই কাজটাই করলেন ইন্ডিয়ান অপর ওপেনার যশস্বী জয়সওয়াল এবং সূর্যকুমার যাদব। যশস্বী এই ম্যাচে 15 বলে 3টে বাউন্ডারি এবং জোড়া ছক্কা হাঁকিয়ে 30 রান করেন। এই স্ট্রাইক রেট ছিল 200। অন্যদিকে সূর্যকুমার যাদব 12 বলে 4টে বাউন্ডারি এবং একটি ছক্কা হাঁকিয়ে 26 রান করলেন। এই স্ট্রাইক রেট 216। তবে শেষ বেলায় ফিনিশার হিসেবে নিজের দায়িত্ব পালন করলেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। মাত্র 9 বলে তার ব্যাট থেকে 22 রান বেরিয়ে আসে। তিনি 3টে বাউন্ডারি এবং একটি ছক্কা হাঁকিয়েছেন। শেষ পর্যন্ত 9 বল বাকি থাকতে সহজে জয়লাভ করে ভারতীয় ক্রিকেট দল। সেই সঙ্গে অধিনায়ক সূর্য এবং কোচ গম্ভীরের যুগলবন্দিতে টিম ইন্ডিয়া এক নয়া যুগের সূচনা হয় তাতে বলা যেতে পারে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং বন্ধুদের শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।